দফা বাস্তবায়নের লক্ষ্যে দলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী ও সুসংগঠিত করার জন্য দলের পরীক্ষিত নির্যাতিত ও ত্যাগী মাঠে নেতাকর্মীদের নিয়ে দল গঠনের জন্য জনাব তারেক রহমানের সদয় সুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করছি। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি দীর্ঘদিনের প্রত্যাশিত ও কাঙ্ক্ষিত সম্মেলনকে সামনে রেখে একটি সত্য চূড়ান্ত পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রণয়ন অতীব গুরুত্বপূর্ণ। 13/11/2020 মরহুম জিল্লুর রহমান আহ্বায়ক থাকাকালীন অনুষ্ঠিত প্রশাসনের সম্মেলনের নামে উঠান বৈঠক করে যে কমিটি করা হয় প্রায় 4 বছর পার হতে যাচ্ছে, আজ অবধি পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়নি। এমনকি বিগত আহ্বায়ক কমিটির একটিও সম্মিলিত সভা ডাকা হয়নি, জানানো হয়নি, করা হয়নি। জেলার 14টি ইউনিটের মধ্যে 5টি ইউনিটের সম্মেলন না করে জেলা সম্মেলনটি করা হয়। বারবার কেন্দ্রীয় নেতৃবৃন্দের টাকা সত্ত্বেও চূড়ান্ত ভোটার তালিকা সংগ্রহ করা হয়নি। যদিও এই মুহূর্তে তাড়াহুড়ো করে জেলা মন গড়া তালিকা প্রকাশ করা হয়, তাহলে 14টি ইউনিটের 1470 জন ভোটারের কাছে প্রার্থীদের ভোট প্রার্থনার জন্য পৌঁছা সম্ভব কি? সুতরাং প্রার্থীদের পর্যাপ্ত সময় দিতে হবে। সর্বোপরি ভোটার তালিকার সত্যতা যাচাই বাছাই করার জন্য একটি নিরপেক্ষ সার্চ কমিটির মাধ্যমে ভোটার তালিকা চূড়ান্ত করতে হবে। নির্বাচন বিধি আইন অনুযায়ী তফসিল ঘোষণা করা, প্রার্থীদের জন্য ফর্ম বিতরণ করা, ফর্ম জমা নেওয়া, প্রত্যাহারের তারিখ দেওয়া, নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ ছাড়া কি করে একটা জেলা সম্মেলন হতে পারে? আমরা দীর্ঘ 17 বছর সুষ্ঠু অবাধ নিরপেক্ষ ওই ভোটার তালিকা নির্ধারণ হতে হবে বিগত দিনে আন্দোলন সংগ্রামে মাঠের ত্যাগীদের দ্বারা। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে আমাদের দলীয় সাংগঠনিক অভিভাবক জননেতা তারেক রহমান বারবার জোরালোভাবে ত্যাগীদের মূল্যায়নের ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। সেই গুরুত্ব নির্দেশনা গ্রহণ করেছে চরমভাবে উপকৃত। আর প্রত্যেকটি উপজেলায় ত্যাগীদের বঞ্চিত করে নিজস্ব পকেটের লুক দিয়ে সম্মেলনের বৈতরণী পার হওয়ার চিত্র বারবার মাননীয় মার্কশিট যুগ্ম মার্কশিট তালিকা নির্ধারণ হতে হবে বিগত দিনে আন্দোলন সংগ্রামে মাঠের ত্যাগীদের দ্বারা। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে আমাদের দলীয় সাংগঠনিক অভিভাবক জননেতা তারেক রহমান বারবার জোরালোভাবে ত্যাগীদের মূল্যায়নের ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। আজকে যারা একটা আহ্বায়ক কমিটি করে আজকে সম্মেলন করতে যাচ্ছে, এখানে স্পষ্ট করে উল্লেখ করে দিতে চাই, জাতীয়তাবাদী দলের সিনিয়র নেতৃবৃন্দ যারা ছিলেন, যারা আছেন, তারা একটা লোক এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয় না। আজকে আমাদের কষ্ট, আরে কি অপরাধ করেছিল যারা নেতৃত্ব দিয়েছিল, যারা আজকে কমিটিতে নাই, যারা কোনদিন দিন রাজপথে আসে নাই, মানুষের জন্য কথা বলে নাই, প্রশাসনের পক্ষে দালালি করে বিএনপিতে আজকে তারা স্থান পেয়েছে। সেই লোকগুলোকে চিহ্নিত করে দল থেকে বহিষ্কার করতে হবে। প্রথম উপরস্থ কর্মকর্তার কাছে আমাদের দাবি, আমরা এই জনগণ মিশে আপনাকে সম্মানিত করেছি। যারা উপরে আছেন, কেন্দ্রে আছেন, তাদেরকে বলে দিচ্ছি এমন কোন অপচেষ্টা করবেন না। ব্রাহ্মণবাড়িয়ার সমস্ত জনগণ রুখে দাঁড়ায় এমন কোন অপচেষ্টা করবেন না। ব্রাহ্মণবাড়িয়ার রাজনীতির ইতিহাস নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিল 64 ডিস্ট্রিক্টের সুপার 5 এর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কমিটি ব্রাহ্মণবাড়িয়ার রাজনীতি। যার জন্য আজকে প্রতিবাদ করছি, সমস্ত কমিটি বাতিল করে প্রত্যেকটা কমিটি নতুন করে ভোটের মাধ্যমে আগামী দিনে সম্মেলন করার প্রত্যয় তোমাদের থাকতে হবে। তোমাদেরকে আমরা অনুরোধ করছি, যারা আওয়ামী থেকে এসে আজকে বিএনপিতে ঢুকে তাদেরকে শেল্টার দিয়ে বাণিজ্য করছে, এই বাণিজ্য বন্ধ করতে হবে। শুধু একটা দাবি, একটা পরিচ্ছন্ন সম্মেলন এবং সুনির্দিষ্ট ভোটারের মাধ্যমে আগামী দিনের সম্মেলনের সমাপ্তি হবে। ওইখান থেকে যারা নেতৃত্ব আসবে তাদেরকে আমরা সহ ব্রাহ্মণবাড়িয়াবাসী স্বাগত জানিয়ে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর
সঠিকে সঠিক রেখে রাজনীতির নতুন ব্রাহ্মণবাড়িয়ার আত্মপ্রকাশ হোক, জাতীয়তাবাদী দলের এই হোক আমাদের দাবি।